হ্যালো, সবাইকে ওয়েলকাম। আজকে দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 1 ভেক্টর মান ফাংশন। আমরা এই চ্যাপ্টারে যে ধরনের ম্যাথ দেখব তাতে প্রশ্নে দেওয়া থাকবে ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয় করো। তো ভেক্টর ফাংশনের ডোমেনের সংজ্ঞা এটা। মনে করি এফটি ইকুয়াল আইএফটি জে জিটি প্লাস কে এসটি একটি ভেক্টর ফাংশন। যদি ডিএফ ডিজি ও ডিএস রিজিয়ন মানে হলো এলাকা, যথাক্রমে এফটি জিটি এসটি অংশগুলো সংজ্ঞায়িত হয়, তবে ডিএফ ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএস সেটকে এফটি ফাংশনের ডোমেন বলে। আমরা একটি উদাহরণের সাহায্যে যদি দেখাই, এখানে এফটি ইকুয়াল আই সাইন এক্স প্লাস জে কজ এক্স প্লাস 3k। তো এখানে আছে আবার এফটি ইকুয়াল আই এফটি, তো এখানে আই এফটি আর এখানে আছে আই সাইন এক্স, তাহলে আমরা পাই এফটি ইকুয়াল সাইন এক্স। অনুরূপভাবে জিটি ইকুয়াল কজ এক্স, এসটি ইকুয়াল এখানে কে এর শক এখানে কে এর শক 3। তো এখান থেকে আমরা পাবো ডিএফ হলো এটা, ডিজি ডিএস, ডিএফ ফাংশনের ডোমেন, জি ফাংশনের ডোমেন এবং এস ফাংশনের ডোমেন, এই তিনটাকে যদি ইন্টারসেকশন করি তখন আমরা সম্পূর্ণ ফাংশনের ডোমেন পাবো। অর্থাৎ প্রশ্নে একটা ভেক্টর ফাংশন দেওয়া থাকবে যা দ্বারা আমাদের ডোমেন নির্ণয় করতে হবে, আর এই ডোমেনগুলোকে যখন ইন্টারসেকশন করব তখন আমরা সম্পূর্ণ ভেক্টর ফাংশনের মান পাব। এখন আমরা দেখব চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 4 এর এ। এখানে বলা আছে এফটি ইকুয়াল আই সাইন পাই টি প্লাস জে টি স্কোয়ার বাই টি প্লাস 1 এবং কে √2 প্লাস টি ফাংশনের ডোমেন নির্ণয় করো। টি ইকুয়াল -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান এটা দেখাতে বলছে। তো আমরা লিখব প্রথম অংশ প্রদত্ত ফাংশন, এই ফাংশনটা আমরা উঠিয়ে নিলাম। তো 1 নং সমীকরণকে আমরা এফটি ইকুয়াল আই এফটি জে জিটি কে এসটি এর সাথে তুলনা করে পাই। এখানে এফটি, এখানে আই, এখানে আই, তো এফটি ইকুয়াল হবে সাইন পাই টি, জিটি ইকুয়াল হবে টি স্কোয়ার বাই টি প্লাস 1 এবং এখানে আছে কে এসটি, এখানে আছে কে 2 প্লাস টি, তাহলে এসটি ইকুয়াল হবে 2 প্লাস টি। আর ফাংশনের শর্ত থেকে আমরা জানি ফাংশন অসংজ্ঞায়িত হতে পারবে না, ফাংশন কাল্পনিক বা অবাস্তব হতে পারবে না। আর ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে কখন আমরা কোন ব্র্যাকেট ব্যবহার করব, আমরা যদি -ইনফিনিটি এবং ইনফিনিটি থাকে এভাবে, তাহলে আমরা লিখব ফার্স্ট ব্র্যাকেটে। আবার যদি লেস দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তাহলেও হবে ফার্স্ট ব্র্যাকেট। আবার যদি লেস দ্যান ইকুয়াল এবং গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তাহলে হবে থার্ড ব্র্যাকেট। আবার যদি ধ্রুবক থাকে তাহলে হবে সেকেন্ড ব্র্যাকেট, ধ্রুবক থাকলে হবে সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে আমরা একটা ডোমেন নির্ণয়ের জন্য একটা সংখ্যা রেখা অঙ্কন করে নেব। আর এখানে আছে এফটি ইকুয়াল সাইন পাই টি, তো সংখ্যা রেখায় যে মান দেওয়া থাকবে টি এর মান সেগুলো বসাবো। তো এখানে টি যদি 0 বসাই তাহলে হয় সাইন পাই 0 ইকুয়াল হয় সাইন 0। এভাবে যদি অন বসাই দেখব প্রতি ক্ষেত্রে অবাস্তব হবে না বা কাল্পনিক হবে না, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারবো সংখ্যা রেখার সকল মানের জন্য এফটি ফাংশন সত্য। তো এখন লিখব ডিএফ ইকুয়াল
মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। কেন লিখলাম? কারণ এখানে অবাস্তব হবে না এবং কাল্পনিক হবে না। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির ভিতরে যে মানই বসাই না কেন আমরা এখানে ফাংশনের মান অবাস্তব বা কাল্পনিক পাবো না। এই যে 0 বসালাম, সাইন 0, তারপর সাইন 1, প্রতি ক্ষেত্রেই আমরা বাস্তব মান পাবো বা অবাস্তব বা কাল্পনিক পাবো না। এখন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিকে আমরা লিখতে পারি আর সকল বাস্তব সংখ্যা। এটা হলো ডিএফ। এখন ডিজি হবে এই যে জিটি ইকুয়াল টি স্কোয়ার টি প্লাস 1। তো ডিজি ইকুয়াল এখানে দেওয়া আছে টি স্কোয়ার টি প্লাস 1। তো আমরা যদি এখানে দেখি টি এর মান যদি -1 বসাই তাহলে হবে এখানে দেওয়া আছে টি স্কোয়ার ইকুয়াল এখানে দেওয়া আছে জিটি ইকুয়াল টি স্কোয়ার টি প্লাস 1। এখন আমরা যদি টি ইকুয়াল -1 বসাই তাহলে হয় -1 প্লাস 1 ইকুয়াল 1/0, যেটা অসংজ্ঞায়িত। আমরা জানি এখানে 0 হলে অসংজ্ঞায়িত হয়। তো এখানে -1 ব্যতীত সংখ্যারেখার সকল মানের জন্য জিটি ফাংশনটি সত্য হবে, শুধু -1 বসানো যাবে না, তাহলে এভাবে অসংজ্ঞায়িত হয়। আর আমরা জানি ফাংশনের শর্ত হলো ফাংশন অসংজ্ঞায়িত হতে পারবে না। তাহলে ডিজি ফাংশনের ডোমেন হবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি এবং বাদ যাবে -1, এই যে -1। এরপরে আছে ডিএস। আমরা জানি রুটের ভিতরে যদি মাইনাস আসে সেটি হবে অবাস্তব বা কাল্পনিক। 0 এর সমান বা 0 থেকে বড় যখন 2 প্লাস টি এর মান হবে তখন রুটের ভিতরে মাইনাস আসবে না, অর্থাৎ 2 প্লাস টি এর মান হবে 0 থেকে বড়। তাহলে এখানে টি পাই টি গ্রেটার দ্যান ইকুয়াল -2, তাহলে টি হবে ইকুয়াল -2, গ্রেটার দ্যান ইকুয়াল -2, অর্থাৎ টি এর মান হবে -2 এর সমান বা -2 এর থেকে বড় হয় ইনফিনিটি পর্যন্ত। তাই এর সমাধান সেট হবে -2 থেকে ইনফিনিটি। আমরা প্রথমেই সংজ্ঞা থেকে দেখছি যে এভাবে ডিএফ ডিজি ডিএস এর যদি ইন্টারসেকশন করি তাহলে আমরা এই পুরো ফাংশনটার ডোমেন পাবো। তাহলে লিখব প্রদত্ত ফাংশনের ডোমেন ডিএফ ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএস। তাহলে এখানে হবে ডিএফ হলো -ইনফিনিটি থেকে ইনফিনিটি, ইন্টারসেকশন ডিজি হলো -ইনফিনিটি থেকে ইনফিনিটি, -ইনফিনিটি থেকে ইনফিনিটি, -1। এরপর ডিএস হলো ইন্টারসেকশন ডিএস হলো -2 থেকে ইনফিনিটি। এখানে 2 এর ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট কেন হলো? কারণ আমরা জানি গ্রেটার দ্যান ইকুয়াল বা লেস দ্যান ইকুয়াল এভাবে থাকলে থার্ড ব্র্যাকেট হয়, আর ইনফিনিটির সাথে কখনো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কিছুই হয় না, সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। তো এটাকে আমরা লিখতে পারি -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। সবগুলো রেখা এখানে
যদি হয় ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে প্রথমে আছে ইনফিনিটি থেকে ইনফিনিটি, দেখা যাবে পুরোটা। এরপরে আছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাও পুরোটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এরপর হলো এখানে আবার বাদ যাবে 1, আবার -2 থেকে ইনফিনিটি। তো -2 হলো এই, তো -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো তাহলে আমরা লিখতে পারি যেহেতু -2 থেকে ইনফিনিটি পর্যন্ত এবং বাদ যাবে -1, তো সেটাই আমরা লিখব -2 থেকে ইনফিনিটি এবং বাদ যাবে -1। তো এটাকে আবার আমরা লিখতে পারি -2 থেকে 1 ইউনিয়ন -1 থেকে ইনফিনিটি। এখন এখানে প্রশ্নের 3টে অংশ ছিল। ফাংশনের ডোমেইন নির্ণয় করো, t = -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান। এটার আগে আরেকটা অংশ ছিল f0 নির্ণয় করো। তো দ্বিতীয় অংশ হবে f0 নির্ণয় করো। তো আমরা এখন দ্বিতীয় অংশ f0 নির্ণয় করব। এখন আমরা লিখি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ হলো f0 নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে ft = I sin πt প্লাস j t² t + 1 প্লাস k √2 + t। যেহেতু f0 নির্ণয় করতে বলছে, তো আমরা যেখানে যেখানে t আছে আমরা 0 দিয়ে দেব। তো I sin π0 প্লাস j 0² 0 + 1 প্লাস k 2 + 0। তো এখানে sin 0 মান হলো 0, প্লাস এখানেও থাকে 0, প্লাস এখানে থাকে √2 k, তাহলে হলো √2 k। এটা হলো f0। এরপরে বলছে t = -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান। তো আমরা এখন তৃতীয় অংশ দেখাবো। তৃতীয় অংশ, তো এটা নির্ণয়ের জন্য আমাদের ডোমেনের দিক খেয়াল রাখতে হবে। তো আমরা ডোমেন কি পাইছিলাম, ডোমেন ছিল হলো -2 থেকে -1 ইউনিয়ন -1 থেকে ইনফিনিটি, এই তো। কিন্তু এর ভিতরে আমাদের কিন্তু -3 বিদ্যমান নেই। এখানে -2 থেকে -1 ইউনিয়ন -1 থেকে ইনফিনিটি, কিন্তু -3 বিদ্যমান নেই। তো আমরা সেটাই লিখব -3 not belongs to -2 থেকে 1 ইউনিয়ন -1 থেকে ইনফিনিটি। অতএব t = -3 বিন্দুতে প্রদত্ত ফাংশনের মান বিদ্যমান নেই। প্রদত্ত ফাংশনের মান বিদ্যমান নেই। তো এই ছিল আমাদের প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ। ধন্যবাদ সবাইকে।